এক আল্লাহর বান্দা বৃদ্ধ সারাটা জীবন বরকালি গুনাহ করছে কোনোদিন আল্লাহর কাছে তওবা করে নাই। জীবনে একটা দিন আল্লাহর সেজদা দেয় নাই। জীবনে কোনোদিন রোজাও রাখে নাই। আল্লাহ তাআলার কোনো ভালো কাজ তিনি দুনিয়ার জমিনের মধ্যে ওই আল্লাহর বান্দা করে নাই। এবার ওই বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর শেষ বয়সে এবার তার ভিতরে আল্লাহ পাকের ভয় ওই বৃদ্ধ লোকের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি 60-70-80 বছর ধরে গুনাহ করতেছো। ও বান্দা, তুমি তওবা করো না। বান্দা, তুমি তওবা করো না। বান্দা, তুমি আল্লাহর কাছে মাফ চাও না, ক্ষমা চাও না। ও বান্দা, তুমি 60-70-80 বছর ধরে গুনাহ করতে 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 তোমার অন্তর ধরে নাপাক বানায় ফেলছো। বান্দা, কোনো দিন তুমি তওবা করো না। এখানে আপনারা যারা উপস্থিত আছেন প্রিয় ভাইরা আমার, অনেকেই আছেন 60-70-80 বছর হয়ে গেছে, নিজের কোনো সময় কল্পনা করেন না, আরে আমি কত গুনাহ করে ফেলেছি, কিন্তু আল্লাহর কাছে তো মাফ চাই না, আল্লাহর কাছে তওবা করি না। ভাইরা আমার, সংক্ষিপ্ত একটা ঘটনা বলে আমি আপনাদেরকে বোঝাতে চাই। এক আল্লাহর বান্দা, বুড়া মানুষ, মুরব্বী, বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ বয়সে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। দেখেন না প্রিয় ভাইরা আমার আপনার ভিতরে আল্লাহ পাকের ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। আপনি গুনাহ করছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দিবেন। এক আল্লাহর বান্দা বৃদ্ধ সারাটা জীবন বরকালি গুনাহ করছে কোনোদিন আল্লাহর কাছে তওবা করে নাই। জীবনে একটা দিন আল্লাহর সেজদা দেয় নাই। জীবনে কোনোদিন রোজাও রাখে নাই। আল্লাহ তাআলার কোনো ভালো কাজ তিনি দুনিয়ার জমিনের মধ্যে ওই আল্লাহর বান্দা করে নাই। এবার ওই বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর শেষ বয়সে এবার তার ভিতরে আল্লাহ পাকের ভয় ওই বৃদ্ধ লোকের ভিতরে ঢুইকা গেছে। এবার ওই বৃদ্ধ লোক, এবার ওই বুড়া মানুষ তার আহালদেরকে ডাকলো, তার পরিবারের প্রয়োজনকে ডাক দিল, ও আমার ছেলেমেয়েরা তোমরা কই আসো, তোমরা এদিকে আসো। তার ছেলেদেরকে ডাক দিল, তার ছেলেদেরকে ডাক দেয়া কয়, ও আমার ছেলেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার আহালেরা, রে আমি যদি মারা যাই আমার লাশটাকে তোমরা দাফন কাফন দিবা না, দাফন কাফন করাইবা না। আমার লাশটাকে তোমরা কবরের মধ্যে শোয়াইবা না। আমাকে তোমরা জানাজাও দিবা না। আমাকে তোমরা কি করবা? ও আমার ছেলেরা, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে তোমরা আগুন দিয়া ছাই বানায় ফেলবা, আগুন দিয়া পুড়ে ফেলবা। আমার লাশটাকে তোমরা আগুন দিয়া পুড়ে ফেলবা। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, যখন ওই বৃদ্ধ লোক তার সন্তানদেরকে এই কথা বলতেছেন, যদি আমি মারা যাই, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে তোমরা দাফন কাফন করবা না, আমাকে কবরের মধ্যে শোয়াইবা না। আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে তোমরা আগুন দিয়া পুড়ে ছাই বানায় ফেলবা, আগুন দিয়া পুড়ে ফেলবা। আর সেই যে ছাইটা হবে, সেই ছাইটাকে তোমরা দুইটা ভাগ করবা। কয়টা ভাগ?
বলে তোমরা সেই ছাইটাকে তোমরা দুইটা ভাগ করবা, একটা ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিবা, আরেকটা ভাগ তোমরা সাগরের মধ্যে পানির সাথে ভাসাইয়া দিবা। তাহলে আল্লাহ তাআলার কাছে আমারও জবাব দেওয়া লাগবে না। ভাইরা আমার, এবার আপনারা বলেন যে এই বান্দার বুড়া বয়সে যে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে, আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দেখতেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুমে ওই বৃদ্ধ লোক কয়েকদিন পর মারা গেল। মারা যাওয়ার পর তার বাবার ওসিয়ত অনুযায়ী ওই বৃদ্ধ লোকটাকে তার সন্তানেরা কি করলেন জানেন? তার বাবার লাশটাকে তারা আগুন দিয়ে পুরো ছাই বানিয়ে ফেললেন, আগুন দিয়ে পুরো ছাই বানিয়ে ফেললেন। এবার তার সন্তানেরা কি করলেন? একটা বাঘ তার ছাইটাকে একটা বাঘ বাতাসের সাথে উড়াইয়া দিলেন, আর একটা বাঘ পানির সাথে ভাসাইয়া দিলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এগুলো দেখতেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, ও আমার বাতাস, ও বাতাস, এই লাশটাকে তোমার যে ছাইটাকে তোমার এখানে বাসায় দিছে, ওই ছাইগুলো একত্র হয়ে তুমি মানুষ হয়ে যাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে, পানিকে হুকুম করলেন, ও পানি, তোমার মধ্যে যেই ছাইগুলাকে তোমার পানির মধ্যে বাসায় দিছে, ওই ছাইগুলো একত্র হয়ে যাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাই এবং বাতাসকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানিকে এবং বাতাসকে হুকুম করলেন, বা সমুদ্রের বাতাসকে এবং পানিকে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন। তাদের হুকুম, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ওই তাদের দুজনের যে ছাইগুলো আছে, ছাইগুলো একত্রিত হয়ে একটা মানুষ হয়ে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে একটা জীবন দিলেন, আগের যে জীবন ওই বৃদ্ধ লোকের ভিতরে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, এই বান্দাকে তোমরা আজকে প্রশ্ন করবা না, এই বান্দাকে আজকে আমি আল্লাহ নিজে প্রশ্ন করব। কান্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুড়া লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন, ও বৃদ্ধ, তোমার জীবনে 60-70-80 বছর ধরে তুমি গুনাহ করছ, কিন্তু কোনোদিন তুমি তওবা করো নাই, কিন্তু কোনোদিন আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও নাই, কোনোদিন আল্লাহর কাছে মাফ চাও নাই। কেন? বলে, আল্লাহ, আমি 60-70 বছর ধরে গুনাহ করেছি, কিন্তু কোনোদিন তওবা করে নাই, কিন্তু আল্লাহ, শেষ বয়সে তোমার ভয় আমার ভিতরে ঢুকে গেছে, শেষ বয়সে তোমার ভয় ঢুকে গেছে। তোমার ভয়ের কারণে আমি বলেছি আমার লাশটাকে পুরে আগুন জ্বালায়া ছাই বানাইয়া একটা বাঘ বাতাসের সাথে উড়াইয়া দিতে, আরেকটা বাঘ পানির সাথে ভাসাইয়া দিতে, আমি এই জন্য বলেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমার আর আপনার ভিতরে যদি থাকে, বিন্দু পরিমাণ যদি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না, বান্দা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো। বাবা
বাবা, যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, তুমি গুনাহ করছো, মাফ চাও। তুমি খারাপ কাজ করেছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন, অবশ্যই মাফ করে দিবেন। গুনাহ নিয়ে যদি আমি আর আপনি কবরের মধ্যে যাই, সেই কবরে আমি আর আপনি কি নিয়ে যাব? কবরের মধ্যে কি নিয়ে যাব? অনেকের নিজের আত্মীয় স্বজন চলে গেছে, অনেকের মা বাবা ভাই বোন চলে গেছে, কি নিয়ে গেছে? আমি আর আপনি একদিন না একদিন কবরে চলে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না ভাইয়ারা আমার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রত্যেকটা হুকুম আহকাম আছে, সেগুলো অবশ্যই আমাদের মানতে হবে। ওই দেখেন, বৃদ্ধ লোক সারা জীবন গুনাহ করেছে, কিন্তু কোনো দিন তওবা করেন নাই, কিন্তু শেষ বয়সে আল্লাহ পাকের ভয় তার ভিতরে ঢুকে গেছে। সেই ভয় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন।